কিতাবটা নাজিল করেছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and reliable original book ever in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই যে বইয়ে কোনো ভুল নাই, সন্দেহের লেশ মাত্র নাই, মুত্তাকিদের জন্য গাইড স্বরূপ করে পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আজকের এই ওয়াজ মাহফিলের পরিবেশ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর পরিবেশ। আমার এই বছরের যত মাহফিল আমি শ্রেষ্ঠ পরিবেশ পেয়েছি, তার ভেতর থেকে আজকের মাহফিলটা অন্যতম। এখন অনেকেই বলবেন যে হুজুর আপনি তো অনেক বড় বড় মাহফিল করেন, হাজার হাজার যুবক থাকে। ভাই মাথায় রাখবেন, শ্রোতা যত সামনে বেশি হয়, এটা আমি আমার মানে বাস্তবিক অভিজ্ঞতা যা শিখেছি, আমার মাহফিল যত দেখেছি লাখ লাখ মানুষ, হাজার মানুষ, আমার কথা সুন্দর হয় না। কারণ ছেলে পেলে সেলফি তোলার জন্য মারামারি করে পুরো পরিবেশ নষ্ট করে ফেলা। দেখবেন মাহফিলে যখন উঠতে চাই ঠেলা খেয়ে 3-4 পড়ে যায়। আচ্ছা, একটা মানুষ ঠেলা খেয়ে 3বার পড়ে যায় ওয়াজের আগে, সে কি আর ওয়াজ করতে পারে ভালো করে? তো পরিবেশ যত ছোট হয়, মানুষজন খুব আগ্রহ নিয়ে ওয়াজ শোনে। আর আপনাদের যে সাউন্ড সিস্টেম মাশাআল্লাহ, আজকে কথা হবে বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে কথা হবে। আল্লাহ কুমিল্লার দেবিদ্বারের মানুষগুলোকে কবুল করো, সকলে পড়া আমিন। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আজকে দোয়া করে বাসায় যাবেন, শেষ পর্যন্ত কে কে আছেন? সবাই আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করে পড়া আমিন। এই যে প্যান্ডেল, এই যে লাইট, এই যে এতগুলো ক্যামেরা, এগুলো সব বৃথা হয়ে যাবে যদি আমরা নামাজি না হতে পারি। এগুলো সব বৃথা হয়ে যাবে যুবক, যদি তুমি কালকে গিয়ে সেলুনে আবার দাড়ি শেভ করো। ঠিক না যুবকেরা? জীবনটা পরিবর্তন ঘটাতে হবে, আর এই জীবন পরিবর্তন ঘটাতে হলে তাফসীর মাহফিলে আসতে হবে, কথা শুনতে হবে। কারণ কোন বক্তার কথা আপনার কাছে ভালো লাগতে পারে, হতে পারে একটা বক্তার একটা সামান্য মানে বাক্য আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। ঠিক আছে যুবক ভাইরা? আমি আমার ছোট্ট একটা স্টোরি বলি, কথা বলতে গিয়ে মনে পড়ে গেল ভূমিকার ভেতরে। আমি আল্লাহর রহমতে কোরআনের হাফেজ হয়েছি, আলহামদুলিল্লাহ। পড়েন আপনারা সবাই। প্রায় ইট হ্যাজ বিন মেবি 12 ইয়ার্স, 12 বছর হয়ে গিয়েছে, এবং এখনো পর্যন্ত আমার সিনায় পরিপূর্ণ কোরআন সূরা বাকারা থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত ঠুটস্থ আছে, আলহামদুলিল্লাহ। আমি যখন হেফজোখানায় পড়তাম, আমার বয়স কত হবে, হয়তো বা 7 অথবা 8 হবে, অথবা 9 ম্যাক্সিমাম বললাম আর কি। তো যখন পড়া শুরু করেছি তখন তো কিছু বুঝতাম না। আমার মেবি যখন 20 থেকে 25 পড়া মুখস্থ হলো, আমাদের পুরো মাদ্রাসাটা যেমন ঢাকার রাজধানীর একটা ভিআইপি এরিয়ার নাম হচ্ছে গুলশান, নাম শুনছেন না যুবক ভাইরা? গুলশান, আবার আছে আপনার বনানী, আবার আছে ধানমন্ডি, আছে না নাই? ভিআইপি প্লেস ইন ঢাকা। ভিআইপি বললেও ভুল হবে, ভিআইপি প্লেস ইন ঢাকা। তা আমাদের রাজশাহীতে ভিআইপি প্লেস বলতে আমরা বুঝি উপশহর। এটা একটা নামি দামি জায়গা, ভদ্রা একটা নামি দামি জায়গা। তো আমরা থাকতাম উপশহরে পড়াশোনার জন্য। তো আমরা দেখতাম অনেক ধনী ঘরের ছেলে, অনেক ধনী ঘরের ছেলে, আপনি কল্পনা করতে পারবেন না যে কত টাকার মালিক তারা। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়তো না। জুমার দিন দেখতাম মাঝে মাঝে আসতো। তো একজন ছেলে ছিল, এই স্টোরিটা আপনাকে মোটিভেট করবে টু চেঞ্জ ইউর লাইফ। দিস স্টোরি উইল চেঞ্জ ইউর লাইফ ইনশাআল্লাহ। এত সুন্দর কথা এবং এত সুন্দর বিষয় হয়তোবা আপনারা আগে শুনেছেন কিনা এটা আমি জানি না, বাট আমি চেষ্টা করছি আপনাদের জন্য কিছুটা বলার জন্য। আমি যখন ওই 20-25 পর আমার হয়েছে, আমি এক ছেলেকে দেখতাম, আপনারা হাফ প্যান্টের নাম শুনছেন না? দেখবেন যে একটা ফুল প্যান্ট, একটা হাফ প্যান্ট, এটাকে আমরা বলি 3/4, এই হাঁটু পর্যন্ত পরে। দেখবেন অনেক যুবক আছে 3/4 প্যান্ট পরে, একটা টি শার্ট পরে, যেটা খুব ঢিলা ঢালা হয়, গলায় চেইন পরে, হাতে ব্রেসলাইট পরে, আছে না? তো ওই ছেলেটা হি ওয়াজ লাইক দিস, এরকমই ছিল, নামাজ কালামের কোনো খবর নাই। আর আমরা সবাই দেখতাম প্রায় একটা মেয়ের সঙ্গে খালি টাঙ্কি মারতো, সবার সামনে টাঙ্কি মারতো। তাকে দেখে ভাবতাম যে আহা,
আল্লাহ আমাদের কলব ভালো রেখেছে যে আমরা মাদ্রাসার ছাত্র হতে পেরেছি। অনেক লাকি মনে করতাম নিজেদেরকে। তো আমি দেখলাম আমার যিনি ওস্তাদ তার নাম হচ্ছে হাফেজ মাওলানা আব্দুল মান্নান সাহেব, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, প্রণামে। উনি একজন তাবলীগী মনোমাইন্ডের মানুষ। তাবলীগ যারা করে তারা দেখবেন নিজের খায়, নিজের পকেটের টাকা মানুষের দোয়ারে দিনের দাওয়াত পৌঁছে দেয়। ঠিক আছে যুবরা ভাইয়েরা, এরা হচ্ছে এই মনোমাইন্ডের মানুষ। তো আমি দেখলাম হুজুর বারবার ওই যুবককে কনফারেন্স করে, বারবার বারবার ডাকে, নামাজ কালামে না, এমনি কথা বলে, কেমন আছো তুমি, তোমার বাসা কোথায়, তোমার আব্বা কি করে, নর্মালি ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। মাথায় রাখবেন, যদি আপনি কাউকে দিনের পথে আনতে চান, ধমক দিয়ে আনা যাবে না, ভালোবাসা দিয়ে আপনাকে তার দিনের পথে আনতে হবে। ঠিক কিনা? তারিক জামিল বলেন বারবার, উনি পাকিস্তানের একজন টপ फेमस स्कॉलर, उन्हें बोलन जे अगर किसी को दीन में लाना चाहते हो तो अपनी जबान की बोल को मीठा बनाओ, क्योंकि जबान की बोल एक ऐसी चीज है कि एक बोल से पूरी जिंदगी खुश नसीब हो जाती है और एक ही बोल से पूरी जिंदगी बर्बाद भी हो जाती है। ठीक है ना? बोला মানুষের একটা কথা তোরে দিলাম, তালাক, 3 তালাক, 15 বছরের সংসার, 20 বছরের সংসার একটা বাক্য দিয়ে ধ্বংস হয়ে যায়। কথা আস্তে জোরে জোরে বলেন না, ঠিক কিনা যুবক ভাইরা? মুখের কথার বড্ড দাম। তো হুজুর যখন দাওয়াত দেওয়া শুরু করেছে আমি বিরক্ত হতাম, এর সময় কিসের কথা হচ্ছে, ছোট বাচ্চা ছিলাম, জাস্ট লাইক কিড, না বাচ্চারা যা ভাবে আর কি, কেন অবশ্যই কথা বলতে হবে, তো দিনে কিছু বোঝে না। হুজুরের দাওয়াতের কারণে ছেলেটা একদিন মসজিদে চলে আসে নামাজ পড়ার জন্য। নামাজ পড়তে আসছে, সবাই তো দেখে অবাক, আরে এই না সেই ছেলেটা নামাজ পড়তে আসছে। সবাই জাস্ট ইউ নো এভরিওয়ান দে ওয়্যার শকড, আর এই ছেলে নামাজ পড়তে আসছে। এবার আসে, মূল কথায় আসে, এই ছেলেটা ওই কোয়ার্টার 3 কোয়ার্টার ব্যান্ড থেকে এখন 2023 সাল নভেম্বর মাস 27 তারিখ, তাকে যদি আপনি এখন দেখেন আমার চাইতে বড় আলেম মনে হবে তাকে দেখে, আমার চাইতে বড় আলেম মনে হবে। এত সুন্দর জুব্বা, এই বিশাল বড় চাপদাড়ি, আয় হায় হায় হায়, দেখলে যে মনটা এত ভালো লাগে। তা আমি ওরে দেখলে বুঝি যে আসলে আল্লাহ যে কার মাধ্যমে কার জীবনকে পরিবর্তন করে এটা কেউ বলতে পারবে না। ঠিক না যুবক ভাইরা? বলো খুবই মুশকিল। এজন্য তোমরা গানের কনসার্টে না গিয়ে তাফসীর প্রোগ্রামে আসবা, সময় পেলে ইউটিউবে নাটক দেখো না, আজহারের ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনবা, যারে ভালো লাগে তার কথা শোনো। কার কথা যে কার জীবন পরিবর্তন করে দেয় এটা কখনো বলা যাবে না। এই যখন মাহফিলে মাঝে মাঝে যাই, যেগুলো বড় মাহফিল হয়, হয়তো ইউটিউবে আপনারা দেখবেন, এটা শো অফ করছে, জাস্ট বোঝাচ্ছে যে ভালোবাসাটা কাকে বলে। অনেক ছেলে শুধুমাত্র এই একটা হাত ধরার জন্য, ইভেন অনেক মাহফিল এরকম আছে পুলিশের হাত কেটে গেছে, মাহফিল কমিটির হাত কেটে গেছে, পাও কেটে গেছে, মোবাইল হারা গেছে, পুরো পাঞ্জাবি ছিঁড়ে গেছে। তো আমি ভাবি যে কি রে, আমি তো নর্মাল ফ্যামিলির ছেলে, আমি সত্যি মধ্যবিত্ত পরিবারের সন্তান, একদম মিডল ক্লাস ফ্যামিলি। তো আমি ভাবি যে এরা আমার এত ভালোবাসে কেন। পরে ঠান্ডা মাথায় ভাবলাম যে কেন 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 কেন। তখন আমার মনে মনে একটা চিন্তা আসলো যে হতে পারে আমার একটা বাক্য তার পুরো জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। ঠিক আছে যুবক ভাইরা? তো যে যারা ভালোবাসে সে তার মূল্য বোঝে, আর যে যারা ভালোবাসে না সে তার মূল্য বুঝতে চায় না। ঠিক আছে যুবক ভাইরা কথাটা? তা আমরা চেষ্টা করব দিনের মাহফিলে আসার জন্য, ওয়াজগুলো শোনার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সকলেই মন খুলে পড়া আমিন। তো দেখা যাক, আমি আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। এখন একটু চেষ্টা করে দেখি যে আমার অডিয়েন্সকে চেক করা যায় কিনা, যে অডিয়েন্স কেমন কে আসছে। আপনাদের এই মাহফিলে আজকে বউওয়ালা কে কে আসছেন একটু হাত তুলেন দেখি। বউওয়ালা, ম্যারিড পিপল, রেজ ইউর হ্যান্ড। ম্যারিড পিপল, যাদের বউ আছে তারা। আপনার বউ নাই? আচ্ছা, যাই হোক, বউওয়ালারা মাশাআল্লাহ হাত নামান। যাদের বউ আছে আল্লাহ সবাইকে পরিপূর্ণ নেক হায়াত দান করুন, প্রণামে। প্রত্যেকের বউকে আল্লাহ তার জন্য জান্নাতের ওসিলা হিসেবে কবুল করুন, প্রণামে। এবার দেখি যে বউ নাই, সিঙ্গেল পার্টি। চিন্তা করা যায়, মানে ও দাঁড়ায় বুঝাচ্ছে হুজুর অনেক সহ্য করছে, আর পারতেছি না। আর আমি বলেছিলাম যে যুবকদের মাঝে যে জজবা,
ওরা যখন হাত তুলে শুধু হাত তুলে ওরা শুধু বুঝায় যে যা হয়েছে হয়েছে, এবারে সংগ্রাম বিয়ে করার সংগ্রাম। তো কারা কারা অবিবাহিত দেখি হাত তুলে একটু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, পেছনেও সব আছে নাকি? আচ্ছা, অবিবাহিত স্টেজে কেন? আচ্ছা হাত নামান। সিঙ্গেল পার্টি অনেকে আমরা আছি, বসে তোমরা বসে, মজা করলাম। আল্লাহ প্রত্যেকটা সিঙ্গেল পার্টিকে নেককার দিনদার বউ দিয়ে দিক পড়া আমিন। এই যারা আমিন করে একটা বউ পাবে না এরা। জোরে 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 মাশাআল্লাহ মারহাবা। আমরা তিনটে তাকবীর দিব, তিনটে তাকবীর দিয়ে আমরা আমাদের আলোচনা বিষয়বস্তুতে ফিরে যাব ইনশাআল্লাহ। প্রথম তাকবীর দিবেন বিবাহিত যারা আছেন তারা। দেখি আজকে কুমিল্লার দেবিদ্বারের মাটিতে শক্তি বেশি কার? বিবাহিতরা বেশি শক্তিশালী না অবিবাহিতরা বেশি শক্তিশালী? লেটস গেট স্টার্টেড। বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বাবারে বাবা, ভালোই সাউন্ড আছে মাশাআল্লাহ। দেখি আজকে অবিবাহিতরা ফেল করে কিনা। সিঙ্গেল পার্টিরা সবাই রেডি আছে তো? আমি তোমাদের পক্ষে আছি, এটা কাশি দাও। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, সরি ফর দ্যাট। আসলে যাদের বউ নাই এদের জীবনে কোনো প্যারাই নেই, খালি চিল। আর যারা বিয়ে করছে, যাদের বউ দাজ্জাল নেই, এরা দেখবেন ওয়াজ 3টার সময় যাবে। কেন? বউ ঘুমায় গেলে জানে প্রাণে বাঁচে। তা আল্লাহ সবাইকে নেক হায়াত দান করে পড়া আমিন। এবার সবাই মিলে আমরা তাকবীর দিব, কোনো ভেদাভেদ হবে না, পার্থক্য হবে না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দেবিদ্বারবাসী যেখানে, আল্লাহ কবুল করুন সকলের পড়া আমিন। Today inshallah we will talk about the characteristics of last messenger Muhammad sallallahu alayhi wa sallam. About the characteristics of last messenger. আজকে আমরা নবীজির জীবনের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, তবে আজকে বৈশিষ্ট্য হবে মাত্র 3টা। জুড়ে বলেন কয়টা? 3টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। এক, physical characteristics. How was the prophet look like? নবীজি দেখতে কেমন ছিলেন? 2, how was the behavioral characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam? নবীজির ব্যবহার কেমন ছিল? Number 3, how was the kindness characteristics of last messenger Muhammad sallallahu alaihi wasallam? নবীজির দয়ামায়া কেমন ছিল? ভেতরের ভালোবাসা উন্নতির জন্য কত ছিল? এই 3টা বিষয় আজকে আমরা কথা শুনবো। তবে হ্যাঁ, খালি ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর হবে না, কথা বুঝে বুঝে শুনতে হবে। এবং শেষে গিয়ে আমি যা যা বলেছি, whatever I have said before, আপনাকে বলতে হবে যে হুজুর আপনি এই ওয়াজটা করেছেন। আর যে বলতে পারবে তার জন্য আমার পক্ষ থেকে আজকে পুরস্কার থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে মনোযোগ, কনসেন্ট্রেট অন মাই লেকচার। বলেন কয়টা বৈশিষ্ট্য? ওদিকে কথা কয় না কেন? জোরে বলেন কয়টা? নাম্বার 1, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? নবীজি দেখতে কেমন ছিলেন? 1 নম্বরে কি? দেখতে কেমন ছিলেন। ব্যবহার 2 নাম্বার। 3 নাম্বার দয়া মায়া ভালোবাসা। তাহলে আসেন প্রথম বিষয়টাকে হাইলাইট করার ট্রাই করি। বলেন তো নবীজি দেখতে অসুন্দর না সুন্দর? আমার নবীর মতো সুন্দর সুদর্শন পুরুষ আল্লাহর জমিনে আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। ঠিকরা? নবীজি দেখতে কেমন ছিলেন? হাদিসে এসেছে নবীজির যে বুক আছে এটা ছিল উঁচা, গোস্তে ভরা সিনা, আর পেট ছিল নিচা। দেখলে তাকে সুঠাম দেহের মানুষ লাগতো। নবীজি বলেছেন আমার ডান হাতে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। কতজন পুরুষ?
40 জন 40 জন পুরুষের শক্তি আল্লাহ নবীজি এক ডান হাতে ঢুকিয়ে দিয়েছে। এটা হচ্ছে ডান হাত, এটা হচ্ছে আমার হাতের তালু। কানা কাফফুহু আলিয়ানু মিনাদ দিবাজ, নবীজির ডান হাত এবং বাম হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়লেন না? ওয়া কানা রাবআতাম মিনাল কওম লাইসা বিত-তাবিল ওয়ালা বিল-কাসীর, নবীজির হাইটটা কেমন ছিল? হাদিস বলছে নবীজি খুব বেশি লম্বাও না, খুব বেশি ছোটও না, মিডিয়াম অফ হাইট, neither tall nor short, খুব বেশি লম্বাও না, খুব বেশি খাটোও না, মাঝারি গড়নের একজন মানুষ ছিলেন। দেখবেন কোন মানুষ যদি খুব বেশি খাটো হয় দেখতে গুঠু লাগে, আর যদি কোনো মানুষ তাল গাছের মতো লম্বা হয় তাহলে দেখতে পাটখড়ি লাগে। ঠিক না যুবকেরা বলো? বেশি লম্বা হওয়া খুব ভালো না, আবার খুব বেশি বাটু হওয়া কিন্তু ভালো না, কারণ মেয়েরা আবার গুরু ছেলেকে পছন্দ করতে চায় না। আর মেয়েদের চয়েসের কোনো শেষ নাই, দিনদার ছেলে পছন্দ করে আবার গাঁজাখোরকে পছন্দ করে। এরও বলে আল্লাহ মেয়েদের রুচিতে বরকত দান করুন, পড়া আমিন। নবী ছিলেন মিডিয়াম অফ হাইট, মাঝারি গড়নের একজন মানুষ ছিলেন। এবার আসেন নবীজির চেহারা রং কেমন ছিল। আমরা যারা আছি আমরা কেউ শ্যামবর্ণ, অথবা কেউ খুব সাদা, অথবা সাম পিপল উইল লুক লাইক এ ব্ল্যাক কালার। আমরা কেউ কালো, কেউ শ্যামবর্ণ, কেউ খুবই ফর্সা। নবী ছিলেন আজহারুল লাউন, একদম সাদা সুন্দর না, আবার নবীজি শ্যামবর্ণেরও না, নবী ছিলেন মালিহ, লাবণ্যময় সুন্দর ছিলেন আমার প্রিয় নবীজি। সুবহানাল্লাহ পড়ে। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি দেখতে বেশি সুন্দর ছিলেন। না না, বিশ্বনবী বলতেন আলা মালিহ ওয়া আখি ইউসুফ সাবিহ, আমি বিশ্বনবী হলাম লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। কুমিল্লার দেবিদ্বারের ভাইরা, সাদা সুন্দর বেশি সুন্দর, লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর? লাবণ্যময়, এটা দেখতে বেশি সুন্দর লাগে। অস্ট্রেলিয়ার গাভী দেখতে সাদা, কিন্তু ভেতরে ভালো লাগা কাজ করে না। আরেকটা বিষয় খেয়াল করেন, অস্ট্রেলিয়ার মেয়ে বলেন বা আমেরিকার মেয়ে বলেন, চামড়া সাদা হতে পারে, বাট যুবক কিন্তু বিয়ে করতে চাইবে না। কারণ আমরা যারা আছি আমরা সাদা চামড়ার চাইতে আমরা লাবণ্যময় চেহারা সুন্দর ভক্ত বেশি। ঠিক না যুবক ভাইরা? তা আমার যে বোনেরা আজকাল, এখানে কি মা বোনরা আসছে নাকি কোনো জায়গাতে? বাসা থেকে তো শুনতে পাচ্ছি তাই না? আওয়াজ যাচ্ছে, মাইক যেহেতু আছে। অনেক মেয়ে দেখবেন দেবিদ্বারের ভাইরা, ডোন্ট মাইন্ড, ওকে, অনেক মেয়ে দেখবেন রূপ নিয়ে ভাব করে, অহংকার করে, ভাবে বাঁচে না। এরকম মেয়ে দেবিদ্বারে নাই অন্য জায়গাতে? আরে না, ধরুন না, এরকম মেয়ে দেবিদ্বারেও আছে তাই না? তাদেরকে বলে দিয়েন একটা কথা, যেই মেয়ে যত বেশি রূপের বড়াই করত, এই বেশিরভাগের টাকলার সঙ্গে বিয়ে হয়েছে। খেয়াল করে আপনি দেখবেন। অতএব রূপের ভাবের বড়াই দেখাবেন না আমার প্রিয় বোনেরা, নিজের চেহারাকে হেফাজত করবেন, চরিত্রবান হবেন, আপনার কপালে আল্লাহ চরিত্রবান যুবক দান করবে। ঠিক কিনা? অনেকে মনে করে যে আমি ভাই 3-4টা করবো, 10-12টা করবো, মুঝে এক ভার্জিন বিবি চাহিয়ে, বাস यही मेरी उम्मीद है। অনেক যুবক ভাবে যে আমি যা মন চাই খাবো, সমস্যা কি, 10 ঘাটের পানি খাবো আমি। বেটা তুমি খাবা 10 ঘাটের পানি, আর তোমার বউ বাবা তুমি ফুলের মতো পবিত্রা, তুমি 10 ঘাটের পানি খাবা, তোমার বউ 20 ঘাটের পানি খেয়ে তোমাকে বিয়ে করবে। যে যেমন তার বউ হবে তেমন। কোরআনের আয়াত, আল খাবিথাতু লিল খাবিথিনা ওয়াল খাবিথুনা লিল খাবিথাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। Good character people, they will have good character people, and bad character people, they will have bad character people. যে যেমন তার বউ তেমন, যে যেমন তার স্বামী তেমন। কথাটা কার? বলেন না, বলেন না, কার কার কার? আল্লাহ। নবীজি দেখতে ছিলেন লাবণ্যময় সুন্দর। এবার আসেন হেয়ার কাট। হাউ ওয়াজ দ্য হেয়ার কাট? চুলের কাটিং কেমন ছিল? আজকে আমাদের দেশে অনেক কাটিং বের হয়েছে। একটা আছে ঘোড়া কাটিং, এটাকে আমরা চিনি টিকটক কাটিং হিসেবে। টিকটক কাটিংটা কেমন হয় জানেন? বামেও চুল থাকে না, ডানেও থাকে না, মাঝখানে সজারুর মতো খাড়া খাড়া চুল।
কি আছে না আছে না আছে না? যুবকে কাটিং দিয়ে নিজেকে ভাবে যে হাম কি হনুরে, হাম কি হনুরে। অবশ্যই এটা বলে কোনো লাভ নাই, বেশিরভাগ মাইয়ারা এরকম সাওয়ালই পছন্দ করে। আজকালকার যারা চরিত্রবান যুবক এরা বিয়ের সময় মেয়ে খুঁজে পায় না, কারণ মেয়েদের কথা হচ্ছে ন্যাংটা হলেই হবে, আমি বিয়ে করে ফেলবো। ছি ছি, সব মেয়ে একরকম না, কিছু কিছু মেয়ে আছে। তবে আমি বলতে গেলে এটা আমাকে বলতে হবে যে বেশিরভাগ মেয়েদের রুচির দুর্ভিক্ষ হয়ে গিয়েছে বাংলাদেশের আজকের এই মাটিতে। নবীজির চুল কেমন ছিল এই দিকে তাকান, আমার চোখে না, আমার এই চুলের কাটিং এর দিকে তাকান। এই যে পেছনের সাইডটা, এটা কখনো নবীজির এই যে কানটা আছে কানের লতি বরাবর আসতো, কখনো কানের মাঝ বরাবর আসতো, ওয়াইলা মানকিবাইহি, কখনো কখনো কাঁধ বরাবর আসতো। বাট হাদিসে আসছে বেশিরভাগ সময় নবীজি লম্বা বাবরি চুল রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। আর এই যে চুল, চুলের মাঝখানে আছে, আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? দেখবেন ফেসবুকে ছবি আছে, ওনার মাঝখানে স্মৃতি, নবীজির চুলের মাঝখানেও স্মৃতি থাকতো। আর নবীজির চুলের মাঝখানে স্মৃতি করে আতর দিয়ে দিতেন। যেখানে নবীজি সেজদা করতেন ওই পুরো সেজদার জায়গাটা আতরের খুশবুতে আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। وقبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء। বিশ্বনবীর পুরো জীবন মিলে মাত্র দাড়ি এবং চুল মিলিয়ে 20টা চুলের বেশি পাকে নাই, মাত্র 20টা চুল। আর আমরা যারা আছি আমাদের 40 বছর বয়সে দাড়ি এবং চুল পেকে যায়। নবীজি 63 বছর বয়সে মাত্র 20টা চুল পেকেছে দাড়ি এবং চুল মিলিয়ে, তবুও গুণা যেত, এত কম চুল পেকেছিল। এবার আসেন নবীজির কপালটা কেমন ছিল। আচ্ছা, কথা কি বোঝা যায়? আমাকে দেবীদ্বারের বারে না বললে বুঝবো না, কথা কি বোঝা যায়? আমি তো আবার কুমিল্লার ভাষা বুঝি না, আপনারা কুমিল্লার ভাষা ভালো বুঝবেন, ভালো পারবেন। তবে কুমিল্লার ভাষা একটা ওই মজা আছে আলাদা, শুনতে ভালো লাগে। ওই একটা সেদিন ভিডিও দেখছিলাম, এটাকে বলেছিলাম কোথাও যেন, যে ওই কাস্টমার কেয়ারে কুমিল্লার এক ছেলে ফোন করছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? মানে মেয়েকে বলতেছে, জি স্যার ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? তা কি আর ভালো, কি আর ভালো এনো, 20 টাকা পুরাই জায়গা, কিছু বুঝি না আমি। তো এটা শুনছিলাম যে কুমিল্লার ভাষা, কল ধরলে ভিডিও কলে যখন আসবে, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন নি? ভালো লাগে, মানে ভালো আছেন না, আমরা বলি ভালো আছেন, আপনারা বলেন ভালো আছেন নি। আবার আপনারা, আমরা বলি মেয়ে মানুষ, আপনারা বলেন বেরিয়ে তারা। ভালো, খুব ভালো, সুন্দর ভাষা। তার ভাষা কি বোঝা যায়? যাচ্ছে। আচ্ছা, নবীজির কপাল কেমন ছিল? মুস্তাওয়াল জাবিল, প্রশস্ত কপাল ছিল। আশামুল আনফ, লম্বা নাক ছিল। নবীজির পিঠের লেফট সাইডে, ঠিক এই জায়গাতে, উনি যে লাস্ট মেসেঞ্জার, শেষ নবী, ওইটার সিল আল্লাহ তার পিঠের বাম পাশে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? একবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন এমন করে একটা বিশাল বড় মজলিসের ভেতরে, ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ তাআলা বান্দার হককে 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে হকুল ইবাদ, আর একটা হচ্ছে হকুল্লাহ। এক হচ্ছে আল্লাহর হক, বান্দা যদি আল্লাহর হক আদায় না করে আল্লাহ মাফ করতে পারে, বাট কেউ যদি বান্দার হক নষ্ট করে আল্লাহ তার আযাব কখনো মাফ করে না, যতক্ষণ পর্যন্ত সেই বান্দা না মাফ করে। তোমাদের মাঝে কেউ কি আছে যার হক আমি নষ্ট করেছি? সব সাহাবায়ে কেরাম চুপচাপ। নো নবী, আপনি তো এরকম করতেই পারেন না। ইন দ্য মিন টাইম একজন সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হক নষ্ট করেছেন। সবাই তাকিয়ে আছে, আরে কি বলে, নবীজি তার হক নষ্ট করেছে? হাউ কাম ইট পসিবল? হতেই পারে না। নবীজি বলেন, তুমি সামনে আসো, কি হয়েছে বলো, কি হক? বলছি, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সময় এক কাফেরকে আঘাত করতে গিয়ে সে আঘাতটা আমার পিঠে লেগেছে, ওইটার কিসাস আমি আদায় করতে চাই। নবী বললেন, তাই ঠিক আছে, আসো, তোমাকে আমি সুযোগ দিব। তো যখন ওমরে ফারুক শুনেছে যে সে নবীর গায়ে হাত তুলবে, রেগে মেগে ফায়ার, কত বড় সাহস, তুই নবীর গায়ে হাত তুলবি, খালি এদিকে খেলা কারে কতরে বুঝাচ্ছে, খালি এদিকে আয়। তুই বলছে, ওমর থামো, দরকার নাই, তুমি থামো, মারতে হবে না, থামো। ওই সাহাবী আসছে, বলছে, নবী হে,
যদি আপনি সত্যি আমার প্রতিশোধটা আদায় করতে চান, আমি যখন যুদ্ধের সময় মার খেয়েছিলাম আমার পিঠে কোনো জামা ছিল না, দুর্ভিক্ষের সময় ছিল, আমার জামা ছিল উলঙ্গ জামা, আপনি আপনার জামা খুলেন, তাহলে আপনার কিসাসটা আদায় হবে। এটা শুনে ওমরে ফারুকের রাগে চেহারা লাল হয়ে গিয়েছে। কত বড় সাহস, নবীকে খালি গায়ে হতে বলছে, কত বড় বেয়াদব, এদিকে আয়, তুই খালি আয়, তুই খেলা দেখাই দিচ্ছি। বলছে ওমর টিফ টিফ, থামো, লেট হিম ডু হিজ ওয়ার্ক, তুমি থামো, ওর কাজ করুক। যখনই নবীজি এভাবে করে আমার দিকে, লুক এট মাই ব্যাটি, যখন নবীজি এমনে উঠাইছেন পিঠটা হালকা করে, যখনই মোহরুন নবুয়া বের হয়েছে, ওই সাহাবী আঘাত তো বহুত দূর কি বাত হ্যায়, নবী পিঠের কাপড় তোলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী দৌড় দিয়ে এসে নবীজির মোহরুন নবুয়াতে চুমু খেয়ে ফেলেছে। হায় 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 হায়, সবাই অবাক, কি করলো? তখন সেই সাহাবী নবীর সামনে দুই হাত জোড়ে ক্ষমা চাচ্ছে, নবী মাফ করে দেন, আমি আপনাকে আঘাত করতে কেন চাইবো? আমার মা আমার বাবা সবাই আপনার জন্য কুরবান, আমি তো আমার এই দুই ঠোঁটকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ানোর জন্য আপনার মোহরুন নবুয়তকে চুমু খেয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আহা, এটা হচ্ছে আমার প্রিয় নবী। তাহলে আমি একটু রিপিট করে যেন আপনাদের জন্য সহজ হয়। শেষের দিকে গিয়ে আমার নবীজির বুক ছিল কেমন, নিচু না উঁচা? জোরে বলেন না কেন, উঁচা না নিচা? পেট এটা কি উঁচা না নিচা? নিচা। মাশাআল্লাহ। নবীজির হাতের তালু কিসের মতো মোলায়েম? রাইট রাইট রাইট, বলেন কিসের মতো? রেশমের মতো মোলায়েম। এবার বলেন নবীজির হাইট লম্বা, গুঠু না মাঝারি? মাশাআল্লাহ। নবীজির গায়ের যে রং, কালো, শ্যাম, ফর্সা না লাবণ্যময়? লাবণ্যময়। এবার আসেন নবীজির হেয়ার কাট, চুলের কাটিং কেমন ছিল বলেন? পেছনের দিকে বেশিরভাগ সময় কি থাকতো, মাঝখানে কি থাকতো? স্মৃতি। পুরো জীবনে নবীজির দাড়ি এবং চুল মিলিয়ে কয়টা চুল পেকেছিল? 20টা চুল পেকেছিল। এবার আসেন আমার প্রিয় নবীর কপালটা কেমন ছিল? প্রশস্ত, বলেন কি? আর নাক কি চ্যাপ্টা না লম্বা? লম্বা। নবীজির পিঠের বাম পাশে ছিল কি? মোহরুন নবুয়া, খাতামুন নবুয়া। ওনাকে শেষ নবী করে পাঠিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 2 নাম্বার বিষয়বস্তু ছিল নবীজির ব্যবহার কেমন ছিল, আচরণ। এই দুজন কই যায়, ওই দুজন কই যায়, এই বসো। এটা কি তুমি কনসার্ট পাইছো? হ্যাঁ, ইচ্ছা মতো উঠবা, ইচ্ছা মতো বসবা। যে কয়জন আসছেন সবার মধ্যে আমি খুশি আছি, আই এম হ্যাপি। বাট কথা হচ্ছে আমরা ওয়াদা করছি, আমরা কি করে যাব? যাবেন না আপনারা ইনশাআল্লাহ? এমন যেন না হয় যে মোনাজাত না করে আমরা উঠে গেছি, আমি খুবই রাগ করবো। আর আপনার যে রাত খুব বেশি হয়ে গিয়েছে, এখনই ওয়াদ শেষ করতে হবে। কোনটা চলবে? চলবে ইনশাআল্লাহ। খবরদার কেউ আমার পারমিশন ছাড়া ডান বাম হবেন না। আসছেন আপনাদের ইচ্ছায়, যাওয়া লাগবে আজকে আমার ইচ্ছায়। ঠিক না যুবকেরা বলো? How was the behavioral characteristics? নবীজির আচরণ কেমন ছিল এটা বুঝতে হলে আপনাকে একটা হাদিস শুনতে হবে। আচ্ছা বলেন তো, নবীজিকে দেবিদ্বারের মানুষের নলেজ চেক করছি, কেমন নলেজ আপনাদের ইসলাম সম্পর্কে? নবীজিকে আল্লাহ তাআলা একজন মাত্র মেয়ে দিয়েছেন, যার দ্বারা পুরো বংশের বিস্তার ঘটেছে। নামটা কি? মুরব্বী আপাতত সবার আগে বলছে, আপনারা বলেন না কেন নামটা কি? ফাতেমা। ফাতেমাকে আল্লাহ তাআলা 2টি মাত্র সন্তান দিয়েছেন। বলেন না, নামটা বলেন না মন থেকে। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবার আসেন ফাতেমার স্বামীর নাম তাহলে কি ছিল? আলী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। শেষ কথা এবং সর্বশেষ প্রশ্ন, যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একমাত্র মেয়ে হয়, হাসান এবং হুসাইন যদি ফাতেমার 2 জন সন্তান হয়, তাহলে আব্বাজান যেহেতু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের প্রিয় নবীজি হাসান এবং হোসেনের সম্পর্কে কি লাগে? বলেন না কি লাগে? না না, হাসান এবং হোসেন হয় নাতি। আমরা জানবো যে নানার সঙ্গে নাতির আচরণটা কেমন ছিল। আগেই পড়েন সুবহানাল্লাহ। যখনই ঈদের দিন আসতো, নবীজি আসতেন বাসার ভেতরে, ফাতেমা আইনা লুকা,
আমার দুষ্টু বাবুগুলো কোথায়, দিয়ে পাঠাও আমার কাছে। তো ফাতেমা বলতেন, আব্বাজান একটু ওয়েট, আমি পাঠাচ্ছি। সুন্দর করে গোসল করাতেন, চুল সিঁথি করতেন, সাদা পাঞ্জাবি পরাতেন, জুব্বা পরাতেন, সুরমা দিতেন, আতর দিতেন। এবার বলতেন, যাও তোমার নানার কাছে যাও। তো এ হচ্ছে রুম, দিস ইজ দ্য ডোর অফ রুম। যখনই হাসান এবং হোসাইন রুমে প্রবেশ করত, তারা কেমনে সালাম দিবে? তারা সালাম দেওয়ার আগেই নবীজি সালাম পেশ করতেন। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এক সালাম দিতেন। দুই, যখনই আসতো এমনি দুইজনকে এই কাঁধে একজন এই কাঁধে একজন বুকের সঙ্গে জড়িয়ে ধরতেন। তিন নাম্বার, কুমিল্লার দেবিদ্বারের ভাইরা, এই যে মুরব্বীরা বুঝবেন, যুবকদের কথা জানি না, এটা মাঝে মাঝে আমরা হই ঘোড়া বাচ্চাদের জন্য। বোঝেন ঘোড়া হওয়া? বোঝেন ঘোড়া হওয়া? ঘোড়া হয়ে ওই পিঠে নাতিকে চড়িয়ে অনেক সময় আমরা ঘুরিয়ে বেড়াই, এটাকে বলি আমরা ঘোড়া। আহা, কি সুন্দর হাদিস। নবীজি সালাম দিতেন, জড়াই ধরতেন, বলতেন, এই তোমরা সামনে এদিকে আসো, এই পাশে দাঁড়াও। যখন তারা এই পাশে দাঁড়াতো, নবীজি নিজেই হাসান এবং হোসাইনের জন্য ঘোড়া হয়ে যেতেন। বলতেন, তোমরা ওঠো। তারা পিঠে উঠতো। নবীজি পুরো ঘরটা পায়চারি করতেন, ঘোরাইতেন, এমনি এমনি ঘোরাইতেন। ঘোরানোর পর নবীজি বলতেন, এই হাসান হোসাইন, হাউ ওয়াজ দ্য হর্স? ঘোড়াটা কেমন লাগছে বলো। হাসান হোসেন বলতো, নবী নানা যান, এত সুন্দর ঘোড়া আমরা আজীবনেও দেখি নাই। সুবহানাল্লাহ পড়েন। একবার নবীজি হাসান এবং হোসেনকে নিয়ে ঘোরাচ্ছেন ঘোড়ার মতো করে। এক সাহাবী ইসমুহু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যখন প্রবেশ করেছে, দেখছেন নবীজি ঘোড়ায় করে ঘুরছেন দুই নাতিকে নিয়ে। দেখার সঙ্গে সঙ্গে তার চোখ গেছে আকাশের দিকে। আরে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো দামি মানুষ ঘোড়া হয়ে আছে, হাসান আর হোসাইন তার কাঁধে আছে, কত কপাল, হাউ লাকি দে আর, কত কপাল ভালো তাদের যে তারা নবীর মতো ঘোড়া পেয়েছে। তো নবীজি বলছে, আর কপাল কি শুধু তাদের ভালো? আমার কপাল দেখো, আমার এই পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার উঠেছে। আমিও তো কত সৌভাগ্যবান মানুষ, আমার কপাল দেখো। আর এক হাদিসে আসছে, আচ্ছা মাঝে মাঝে বাচ্চারা মসজিদে নামাজ পড়তে আসে না? এবার মনে পড়ে গেছে না আপনারা? বলেন না, আসে না? আসে না? আসে। কিন্তু আমাদের অনেক মসজিদের মুসল্লিরা আছে যারা বাচ্চাদেরকে দেখলে ধমক দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। এরকম অনেক মুরব্বী আছে, এবার আমি নিজের চোখে দেখেছি। একদিন আমি নামাজ পড়ছিলাম, তারাবির নামাজ। তো ভাই, আমাদের অবস্থা হয়েছে কি জানেন? চোরের মতো একটা অবস্থা। আমি অনেক সময় অনেক মসজিদে দেখেছি, আমরা নামাজ পড়ি, যুবকরা পেছন থেকে ভিডিও করে, সামনের থেকে ভিডিও করে। আচ্ছা মনে করেন আমি নামাজ পড়ছি বা আপনি পড়ছেন, আর আপনি দেখছেন মানুষ আপনার সামনে ক্যামেরা ধরে আছে, আপনার নামাজে মনোযোগ থাকবে? কথা বললেন, থাকবে নাকি? কেমন যেন লাগবে যে কি রে ভিডিও করতেছে কেন? নামাজ তো এটা বান্দার সঙ্গে আল্লাহ একটা একান্ত সম্পর্কের সময়। তো যখন আমরা মসজিদে যাই, অনেক ঢেকে ঢুকে যায় যেন কেউ চিনতে না পারে। তো আমি একবার তারাবির নামাজ পড়তে গেলাম। আমি তো হাফেজ আল্লাহ রহমতে, কিন্তু এই বছর তারাবির নামাজটা আমি পড়াতে পারি নাই, পুরো 7 মাস মাহফিল করার জন্য। তো বাসা থেকে খুবই কাছেই আমার এই মসজিদটা। নামাজ যখন পড়ছিলাম, তারাবির নামাজ তো আমরা 20 রাকাত পড়ি ওখানে। তো দেখলাম যে একজন বাচ্চা তারাবির নামাজ চলাকালীন, বাচ্চা মানুষ, বাচ্চা যা করে আর কি, চিল্লাচ্ছে নামাজের ভেতরেই। নাতি নানা নিয়ে আসছে আর কি, চিল্লাচ্ছে, একবার এদিকে যায় একবার এদিকে যায়। আমি ভাবছি বাচ্চা যে কিয়ামত হয়েছে এই যে অবস্থায়, এবং আমি যা ভাবছি তাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম দিছি সালাম, ফিরাইছি। আর সামনে থেকে একজন মুরব্বী যে গালি দিয়েছে এটা আমি বলতে পারবো না, বাট মারাত্মক লেভেলে একটা গালি দিয়েছে। বাচ্চা এরকম থরথর থরথর করে কাঁপতেছে। তো আপনি বলেন, যে বাচ্চাকে আজকে ধমক দেওয়া হলো মসজিদে, এই লেভেলের ধমক, ওরা যতই বাপ পাঠাক মসজিদে, আগামীকাল ও কি আর বলেন না আসবে? আসবে? আসবে না, আসবে না। বাচ্চারা হচ্ছে ভালোবাসার পাগল। চকলেট দিবেন একটা, দেখবেন আগামীকাল যদি 2 ওয়াক্ত আগে পড়তো, কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবে। ঠিক আছে যুবক ভাইরা?
ধমক দিবেন না, মাথায় রাখবেন আজকের যেই বাচ্চা নামাজি হবে আগামীর সেই যুবক ওমরের মতো সৈনিক হয়ে ইসলামের লিডিং করে দেশের মধ্যে করবে, ঠিক না বলে? আর যে যুবক আজকে নামাজি হবে না আগামী দেশের ডাকাত হবে, দেশের টাকা 10-এর টাকা সে বিদেশের মাটিতে পাচার করে দিবে, ঠিক না? যে হাদিসটা বলছে আমি রিলেটেড, তো তাই একটু কথাগুলো বললাম। তো নবীজি একদিন আল্লাহু আকবার নামাজ দাঁড়িয়েছেন, রুকু, তারপরে আমরা যাই কোথায়? প্রস্টেশন, সেজদা। নবীজি সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে সেজদা থেকে আর ওঠে না। তো যারা মুসল্লি আছে মনে করুন আমি নামাজ পড়াচ্ছি, আপনারা আমার মুসল্লি, 10 মিনিট হয়ে গিয়েছে আমি সেজদা থেকে উঠি না, মুসল্লি হিসেবে টেনশন আছে না তার ভিতরে? হুজুর ওঠে না কেন? তো এটা হচ্ছে প্রথম কাতার, এটা হচ্ছে ইমাম। প্রথম কাতার থেকে একজন মুসল্লি এমনে সেজদার থেকে চোখ তুলছে। নবীজির হইলটা কি? ওঠে না কেন? কি হয়েছে? নবী কি মারা গেল নাকি? চোখ তুলেছে। তো সে দেখছে অবাক করার বিষয়, নবীজি সেজদায় আছেন আর নবীজির পিঠে হাসান চড়ে খেলছে। সুবহানাল্লাহ, না আপনাদের মুখে? তো সে ভাবতেছে কি রে, আমি যদি হাসানকে ধাক্কা দিয়ে নামাই দেই তাহলে তো নবীজি উঠে যাবেন সেজদার থেকে, নামাজ আবার শুরু হয়ে যাবে as it was before। তো যখনই হাত দিয়েছে নামাবে বলে নবীজি সঙ্গে সঙ্গে হাত ওই পেছন থেকে আপনি ধরে ফেলছে। কথা বলা যেন জায়েজ নাই। নবী হাত ধরে বুঝিয়েছেন, খবরদার, আমার নাতি যতক্ষণ পর্যন্ত আমার কাঁধে আছে কারো কোনো ক্ষমতা থাকে নামাবার, ঠিক কিনা বলেন যুবকেরা? মানে হচ্ছে তুমি নামায়ও না, ওকে ভালোবাসতে দাও, ওকে খেলতে দাও। ও আজ খেলবে, আগামীকাল 5 ওয়াক্ত নামাজি হবে, ঠিক কিনা যুবক ভাইরা? এজন্য মুরব্বীদের জন্য আমার একটা মেসেজ, যখনই বাচ্চারা মসজিদে আসবে নবীর মতো আচরণটা শেখেন। সালাম দিবেন, কথা বলবেন, চকলেট দিবেন। দেখবেন আপনি যখন ওকে দেখবেন যুবক হয়ে গিয়েছে, ও বিড়িখোর হবে না, ও মদখোর হবে না, ও গাঁজাখোর হবে না, ঠিক কিনা? 2 নম্বর হাদিস, নবীজির ব্যবহার নাতিদের সঙ্গে কেমন ছিল। 3 নম্বর, আপনার সবাই ডাব্লিউ আছে না, ওই যে কুস্তি, রেসলিং, এটা মাথায় চলে, রেসলিং নাম শুনছেন কুমিল্লার বাইরে সবাই? যে ফেলায় না, ঠাস ঠাস করে ফেলায় দেয় একেবারে। আর যে দেহ এদের, বাপ রে বাপ, রড দিয়ে মারলেও কিছু হয় না, ঠিক না চোখেরা? বিশাল দেহ। তো নবীজি কিন্তু হাসান এবং হোসাইনকে দিয়ে কুস্তি খেলাতেন। কোন কুস্তি? এটা ওই কুস্তি না, এটা হচ্ছে পাঞ্জা। বলেন তো এটার নাম কি? আমরা মাঝে মাঝে পাঞ্জা খেলে এমনি ধরে, কেউ ফেলায়, কেউ এমনি, কেউ এমনি। তো মজার একটা হাদিস শোনাচ্ছি, দেখেন। একবার নবীজি বলেন, আয় হাসান এদিকে আসো, হোসাইন এদিকে আসো। হাসান ডান পাশে, হোসাইন বাম পাশে। শুরু করো, দেখি আজকে কে পারে। তো যখন খেলা শুরু করছে, হাসান একবার এমনি ফেলায়, একবার হোসাইন ফেলায়, পাটিটা পড়ে যায় না, একবার পড়ে গিয়ে আবার উঠে যায়। তো কেউ পাস করছে না, খালি চলতেছে। তো নবীজি বারবার বলছে, হোসাইন শাবাশ, ইয়া হোসাইন শাবাশ। ডান পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটাই আপনার নয়, দুইটা আমার কলিজার টুকরা সন্তান, শাবাশ যে দুইজনকে শাবাশ দিবেন, একজন কেন দিচ্ছেন? হাসানকেও শাবাশ দেন, শুধু হোসেনকে শাবাশ দিচ্ছেন কেন? নবীজি মুচকি হাসি দিয়ে বলছে, ফাতেমা আম্মাজান, আমার দোষ কোথায়? হোসাইনের পাশে জিব্রাইল বসে আছে, জিব্রাইল হোসাইনকে শাবাশ দিচ্ছে, তাই আমি নবীজিও হোসাইনকে শাবাশ দিচ্ছি। সুবহানাল্লাহ পড়া। কি খুনসুটি ভালোবাসা! জিব্রাইল নিজেও এনজয় করত। জিব্রাইল নিজে দেখতে আসছে যে নবীজি তার নাতির সঙ্গে করেটা কি, খেলাটা কেমনে। আর একটা হাদিসে আসছে, আচ্ছা আমাদের দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। ওনার কিন্তু নাতি আছে, দেখবেন ফেসবুক ইউটিউবে আছে। তো আচ্ছা মনে করেন যে কুমিল্লার দেবিদ্বারের এই যে সিলেটের রোডটা আছে, আপনি নেমেছেন হাঁটার জন্য, ফজরের নামাজের পরে দেখছেন যে রাস্তায় একজন মহিলা দাঁড়াচ্ছে, দেখছেন যে কে এটা, দেখছেন যে শেখ হাসিনা ঘুরতেছে নাতিদেরকে নিয়ে। কেমন অবাক লাগবে না? কথা বললে অবাক লাগবে না মিয়া? দেশের প্রধানমন্ত্রী রাস্তায় ঘুরতেছে নাতিকে নিয়ে। প্রিয় ভাইয়েরা, গোটা বিশ্বের সমস্ত প্রধানমন্ত্রীর সম্মানকে এক করলেও আমার নবীর সম্মানের এক ধুল পরিমাণ হবে না। নবীর মতো মানুষ রাস্তায় হাঁটতেছে,
ডান কাঁধে হাসান, বাম কাঁধে হুসাইন। তাও আবার কেমনে? পেছনে না, কিন্তু উপরে। দুইজন দুই ঘাড়ে আছে, নবী দুজনে হাত ধরে আছেন শক্ত করে, রাস্তা দিয়ে হাঁটতেছে। গ্রাম্য এক লোক আসছে নবীর সঙ্গে সাক্ষাৎ করবার জন্য, গ্রাম থেকে, অনেক গ্রাম থেকে। তো যে দেখতেছে যে নবীজি রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে, দুই কাঁধে দুই নাতি, দেখে he was just shocked. Ya Rasulullah, ये मैं क्या देख रहा हूँ, ये क्या हो रहा है, কি এইটা? আপনি রাস্তায় হাঁটছেন, দুই কাঁধে আপনার দুই নাতি, আপনি এত ভালোবাসেন এদেরকে? নবীজি বলছেন, এই আমি একা ভালোবাসি না, আমার এই হাসান হুসাইনকে আল্লাহ নিজেই ভালোবাসে। তো যারে আল্লাহ ভালোবাসে তারা আমি ভালোবাসবো না কেন? আমি বড্ড ভালোবাসি। নবীজি হাত তুলে দোয়া করেন, আল্লাহ যে আমার হাসান হুসাইনকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো, যে হাসান হুসাইনকে ঘৃণা করে তাকে তুমি ঘৃণা করো। সুবহানাল্লাহ বলে না আপনারা সবাই? নানার সঙ্গে নাতির ভালোবাসা কতটা সুন্দর, কতটা মার্জিত ব্যবহার। তাহলে শিক্ষা হচ্ছে দুইটা। এদিকে তাকান, বাচ্চাকে দেখলে আগে দেবেন, দ্বারা ভাইদের কথা নাই, জোরে বলেন, দেবেন কি? সালাম দেবেন। দুই হচ্ছে খেলবেন, খুনসুটি করবেন। খুনসুটি অনেক অর্থ হতে পারে। চকলেট দেন, বাবা কেমন আছে, তুমি ভালো আছো, আসো তোমার সঙ্গে খেলি। বিশ্বাস করুন মুরব্বী আপনারা যারা আছেন, আপনারা যদি মৃত্যুর পরে ফ্রিলি দোয়া পেতে চান, ফ্রি 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 দোয়া, কোনো মিলাদ ছাড়া ফ্রি দোয়া যদি পেতে চান, এলাকার যুবকদের সঙ্গে ভালো ব্যবহার করেন। আপনি কিন্তু হিসাবে হায়াত খুবই কম আপনার। আপনি এই তো গেলেন 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 ভাব আপনার। মাথায় রাখবেন, যদি আপনার ব্যবহার ভালো হয়, 7 গ্রামের মানুষ আপনার কবরের সামনে দাঁড়াবে আর আপনার জন্য মন খুলে দোয়া করবে, ঠিক না? নবীর থেকে শেখেন ব্যবহার কেমন করে করতে হয়। এবার আসেন, নবীজির বউ কয়জন ছিল আমাকে বলেন? মোট 11 জন। বলেন কয়জন? মোট 11 জন। নবীজির প্রথম বউয়ের নাম ছিল কি? এদিকে তাকান, নাম ছিল কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন তো দেবীদের ভাইরা, উনি কি সিঙ্গেল ছিলেন, ডিভোর্সড ছিলেন? উনি একজন ডিভোর্সড ছিলেন, অথবা তিনি একজন বিধবা নারী ছিলেন। আচ্ছা, আর একটা প্রশ্ন, নবীজি একজন মেয়েকে জীবনে বিয়ে করেছেন, she was not divorced, no, she was single, she was unmarried, তার নামটা কি? আয়েশা, একমাত্র ভার্জিন কুমারী স্ত্রী। বাইরে বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা, এখানে 4টা প্রেম করলে আপনি হবেন স্মার্ট, 2টা বিয়ে করলে আপনি হবেন নাম্বার 1 লুচ্চা ইন বাংলাদেশ। আমি এই কথাটা মিথ্যা বলছি? শুনতে একটু খারাপ, হুজুর এরকম ভাষা বলবেন আপনি? খালি করলে বুঝবেন গালি গারে কয়, এখন কিছু বলা যাবে না। এটা হচ্ছে বাংলাদেশ। তো নবীজি যত বিয়ে করেছেন, যতই মেয়ে ভালো হোক ভাই, যতই দিনদার হোক, স্বামীর ভাগ দুনিয়ার কোনো মেয়ে কাউকে দিতে চায় না। তো মাঝে মাঝে নবীজি বউকে পটাতেন। পটানো বলছেন, পটানো পটানো। নবীজি এই যে এদিকে তাকান, আমার দিকে। নবীজি পাশে আয়েশা বসে আছে, নবীজি কোনো কথা নাই বার্তা নেই, হুট করে হাত তুলতেন, দোয়া করতেন, আল্লাহ হাদা কাসামি ফিমা আমলিক ওয়ালা তুআখিযনি ফিমা তামলিক ওয়ালা আমলিক। আল্লাহ আমার তো অনেকগুলো বউ, আমি সবাইকে ভালোবাসি, বাট আমি আয়েশাকে সবার চাইতে একটু বেশি ভালোবাসি, তবে এটার জন্য কিয়ামতে আমাকে ধরপাকড় করো না। সুবহানাল্লাহ পড়ে। তো বাইরে বউয়ের সামনে কেউ যদি কয়ে যে আমি ভালোবাসি আমার বউরে, দাজ্জালনি মার্কা বউ হোক না, পড়ে যাবে 1 মিনিটের ভেতরে, ঠিক আছে যুবক ভাইরা? নবীজি বললেন, আমি আয়েশাকে খুব ভালোবাসি।